গণহত্যায় জড়িত নন, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবেন বলছেন আসিফ মাহমুদ। তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে বলছেন চীনা রাষ্ট্রদূত। হঠাৎ তিস্তা ইস্যুতে কেন মাঠে নামল বিএনপি? এবং সর্বশেষ জানাবো, কুয়েটে ছাত্রলীগ স্টাইলে হামলা চালাচ্ছে ছাত্রদল বলছেন হান্নান মাসুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যায় জড়িত নন, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে পারবেন বলছেন আসিফ মাহমুদ। গণহত্যায় জড়িত নয়, আওয়ামী লীগের এমন কেউ নির্বাচন করতে চাইলে বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায়, গণহত্যা বা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তারা ক্ষমা চেয়ে মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। কেউ নির্বাচন করতে চাইলেও বাধা নেই, কিন্তু কেউ যদি গণহত্যায় অভিযুক্ত থাকে তাহলে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয়, এমন মত জানিয়ে উপদেষ্টা বলেন, একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো সিদ্ধান্ত হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে বলছেন চীনা রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত, তবে এক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত, তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিস্তা আপনাদের এলাকার নদী, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে, তবে এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে। ইয়াও ওয়েন বলেন, 2021 সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রকল্পটি মূল্যায়ন করার পর 2023 সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানায় যে তাদের দেওয়া প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা উচিত, কিন্তু তারপর থেকে আমরা এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। ইয়াও ওয়েন জানান, কুনমিয়ংয়ে 3টি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এই 3 হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ভিসা সহজীকরণ করা হবে। এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন জানান, সংস্কার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, এ নিয়ে মন্তব্য করবে না চীন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টি এদেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এক চীন নীতি, বেল্ট অ্যান্ড রোডের প্রতি সমর্থন জানিয়েছে, এজন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ চীন। হঠাৎ তিস্তা ইস্যুতে কেন মাঠে নামল বিএনপি? বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের 5 জেলা জুড়ে তিস্তা পাড়ের 11টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি করছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নিতে দলটির মহাসচিব সহ 1 ডজনের বেশি সিনিয়র নেতা এখন ওই অঞ্চলে অবস্থান করছেন। যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে কর্মসূচি পালন হচ্ছে, এই আয়োজনে মূলত অংশ নিয়েছে বিএনপি ও এর মিত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। দুদিনব্যাপী এ জনসভায় প্রথম দিন দেওয়া ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তা পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে। কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে দলটির নেতারা বিবিসি বাংলাকে বলেছেন, তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগ অবসানে প্রতিবেশী ভারতের ওপর যেন চাপ তৈরি হয় সেটি তাদের লক্ষ্য। এই কারণে সমমনা দল ছাড়াও তিস্তা অঞ্চলের অনেক সামাজিক সংগঠনকেও কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে। তিস্তা ইস্যুকে কেন্দ্র করে কর্মসূচি দেওয়া হলেও রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, শুধু ভারতই নয় বরং ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে জাতীয় ও আঞ্চলিকভাবে জনপ্রিয় ইস্যুগুলোর মাধ্যমে
জনগণের আরও কাছে যাওয়া এবং এর মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ পোক্ত করাই দলটির মূল উদ্দেশ্য। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজনীতির ক্ষেত্রে নির্বাচনের জন্য বিএনপি চাপ তৈরি করেছে, কিন্তু নির্বাচনই বিএনপির একমাত্র দাবি নয়, বরং ভারত যেন তিস্তা সংকটের সমাধান করে জনগণের সেই দাবিটি বিএনপি তুলে ধরতে চাইছে। এই কর্মসূচিতে অংশ নিতে কুড়িগ্রামে থাকা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, বাংলাদেশের জন্য দুর্ভোগ তৈরি করে এমন প্রতিবেশীদের বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে জনগণের সংহতির প্রকাশ ঘটবে তিস্তা পারের কর্মসূচিতে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, নির্বাচনের জন্য সরকারকে চাপে রাখার পাশাপাশি বিএনপি আসলে সাধারণ জনগণকেও বার্তা দিতে চাইছে যে জনগণের ইস্যুগুলোকে নিয়ে শক্ত অবস্থান নিতেও তারা প্রস্তুত। প্রসঙ্গত, তিস্তা ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী। শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় সেটি গত এক দশকেও আলোর মুখ দেখেনি। অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত। ফলে এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ আছে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান দিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি ও তার সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় ৫ জেলায় ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করবেন। কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলায় ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন, যার নেতৃত্বে রয়েছেন বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক। রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে এই কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি তিস্তা ইস্যুতে আগেও লং মার্চ, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে বিভিন্ন সময়ে, কিন্তু এখন যখন সংস্কার বা নির্বাচনী ইস্যুই আলোচনা তুঙ্গে, তখন এ কর্মসূচিতে দলটির শীর্ষ নেতৃত্ব এমন গুরুত্ব দেওয়ায় এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠেছে যে বিএনপি এ কর্মসূচি থেকে কি অর্জন করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, এই কর্মসূচির মাধ্যমে একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলটি সরকার ও জনগণকে বার্তা দিচ্ছে বলে মনে করেন তিনি বলছেন, আন্দোলনকারী ছাত্ররা সহ সকল এখন সক্রিয় প্রায় সব দলই ভারত বিরোধী হিসেবে পরিচিত। এই কর্মসূচির মাধ্যমে তার নেতৃত্বটি বিএনপি নিতে চাইছে, যাতে অন্য কেউ এটা নিয়ে সুবিধা করতে না পারে। আবার ৫টি জেলায় হলেও পুরো উত্তরাঞ্চলে দলটি সাংগঠনিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে। তিস্তা জাতীয় ইস্যুতে হওয়াতে এটিকে কেন্দ্র করে এই যে জনসমাগম ঘটানো হচ্ছে, তা থেকে প্রতিশ্রুত সময় নির্বাচন করতে হবে, সেই বার্তাও সরকার পাবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য বলেছেন, তিস্তায় পানি সংকটের কারণে উত্তরাঞ্চলে মানুষের কষ্ট হয় এবং সে কারণেই তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জনগণকে জড়ো করছেন তারা। তার ভাষ্য, ভারত যেন তিস্তার সংকটের সমাধান করে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে চাপ তৈরি করতে চাই আমরা। রাজনীতি ও নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরির পাশাপাশি জনগণের সব ইস্যুতেই প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে শক্ত অবস্থান, তারই বহিঃপ্রকাশ হচ্ছে কর্মসূচি। গত বছর আগস্টে আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দল সহ সবার কাছে মূলত অগ্রাধিকার পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি কিংবা নির্বাচনের দাবি। নির্বাচন কখন হবে তা নিয়ে বিএনপির সঙ্গে তার সাবেক মিত্র জামায়াতের বিরোধ দৃশ্যমান। দ্রুত নির্বাচনের দাবিতে সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে আসছিল বিএনপি এবং সম্প্রতি দলটির সঙ্গে সরকার মোটামুটি একমত হয়েছে যে আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হতে পারে। যদিও জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে আসছে। এর মধ্যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠকরা নতুন রাজনৈতিক দল ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে এবং এসব নেতাদের দিক থেকে মাঝে মধ্যে বিএনপিকে লক্ষ্য করে নানা ধরনের বক্তব্য আসছে। অনেকের ধারণা, আওয়ামী লীগের পতনের পর বিএনপি ও জামায়াত সহ যারাই রাজনীতির মাঠে আছে, ভারত বিষয়ে তাদের নীতি কার্যত একই। এমনকি আন্দোলনকারী ছাত্রদের নতুন যে দল আসছে, তার নেতারা ইতোমধ্যে তীব্র ভারত বিরোধী হিসেবে নিজেদের উপস্থাপন করেছে। গত কয়েক মাস ধরে সারা দেশে দলীয় সভা সমাবেশ ও নেতাদের সফরের মাধ্যমে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে বিএনপি। প্রতিটি নির্বাচনী এলাকায় দলটির সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়েছেন অনেক আগেই। সেটিকে আরো জোরদার করে নির্বাচনের দাবি বাস্তবায়ন, সরকারের উপর চাপ সৃষ্টির জন্য জনপ্রিয় ইস্যুগুলোকে এখন কাজে লাগাতে চাইছে বিএনপি। বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, বিএনপি এই অঞ্চলে মানুষের নির্বাচনী রায় বারবার পেয়ে আসছে, সেটাকে মনে রেখে জনগণের পাশে দাঁড়িয়েছি। আবার কখনো বন্যায় ডুবিয়ে দেওয়া কিংবা মরুভূমি বানিয়ে দেওয়া, এই ধরনের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে জনগণের সংহতির প্রকাশ ঘটবে কর্মসূচিতে।
রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, বিএনপি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরো পোক্ত করার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। তার মতে, আওয়ামী লীগের বিদায়ের পর বিএনপি যে সিকিউরড অবস্থান সেটি কিছুটা কমেছে। তাই তারা দলের অবস্থান ও জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিয়েছে এবং এর অংশই হলো উত্তরাঞ্চলের এই কর্মসূচি। তারা দেখাতে চাইছে যে তারা সব ভোটের জন্যই করছে না, বরং সরকারকে দেখানো যে তারা একটা শক্তিশালী। অধ্যাপক বলেন, তিনি মনে করেন এটা সরকারকে পরোক্ষ চাপ দেওয়া, যাতে ডিসেম্বরের নির্বাচনের অবস্থান থেকে সরকার অন্য কোনো পক্ষের চাপে সরে না যায়। তিস্তা চুক্তি পরিবর্তে এখন বেশি আলোচনা হচ্ছে নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের একটি প্রকল্প ঘিরে। উত্তরাঞ্চলে এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। এই প্রকল্পটি মূলত বাংলাদেশ অঞ্চলে বাস্তবায়ন করা হবে। তিস্তা এই প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর সমীক্ষা করে। সমীক্ষা শেষে তিস্তা নদী ব্যবস্থাপনার একটি প্রস্তাব তৈরি করে। ওই প্রকল্পের আওতায় তিস্তায় নদী খনন, ভূমি উদ্ধার করে সেচ, নৌ চলাচল, পর্যটন, আবাসন ও শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরা হয়। এই প্রকল্পে আর্থিক কারিগরি সহায়তা দিতে চীন যখন প্রস্তুতি নিচ্ছিল এবং বাংলাদেশ সরকারকে তাগাদা দিচ্ছিল, তখন তিস্তা প্রকল্পে নতুন প্রস্তাব নিয়ে সামনে এসেছিল ভারত। এ নিয়ে গত বছরের জুনে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিস্তার পানির দাবিটা অনেক দিনে, তো ভারত যদি আমাদের তিস্তার প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। সেটাই আমার জন্য বেশি সহজ হলো না, কিন্তু এখন বিএনপি চীনের সহায়তায় করা পরিকল্পনাটি বাস্তবায়ন চাইছে। প্রসঙ্গত, তিস্তা নদীর উজানে ভারত এবং ভাটিতে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে, এই নদীর পানিতে উভয় দেশের অধিকার নিশ্চিত করতে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা দরকার এবং এর জন্য উজানে ভারতীয় অংশে জলাধার নির্মাণ প্রয়োজন বলে মনে করেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।